কিচ্ছু হবে না একবার। ম্যাডাম আমি তোকে কতবার বলেছি নকরা করে রুমে ঢুকবি না, হুট করে কেন ঢুকে আসিস তুই বারবার? না ম্যাডাম, মানে আমি আসলে জামা কাপড়গুলো ধোবো কিনা সেটাই জিজ্ঞেস করতে এসেছিলাম। হ্যাঁ ধুয়ে দে। পুরো মুডটাই নষ্ট করে দিলাম। দেখ এই শোনো, আমি শপিং এ যাচ্ছি। আরে শপিং এ যাচ্ছি মানে? কোথায় চলে যাচ্ছ? সবে তো স্টার্ট হচ্ছিল। ধুর, আমার মুড নষ্ট হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। আমি মার্কেটে যাচ্ছি, এমনি আমার ফ্রেন্ডরাও যাবে, তুমি যা পারো করোগে যাও। আরে কুসুম কোথায় যাচ্ছ? এখন তোমার ফিলিংসটা জেগে উঠেছে নাকি? আমার ভালো লাগছে না এখন। কুসুম আমাদের ঘরের কাজের মেয়েটাও খুব একটা খারাপ না। আরে স্যার, কি হয়েছে আপনার? আর বলিস না, এখানটায় লেগে গেছে, একটু বাম নিয়ে আসবি? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দিচ্ছি। দেখি স্যার, কোথায় লেগেছে আপনার? এই জায়গাটা লেগেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। স্যার, মজা আসছে তো আপনার? হ্যাঁ অনেক মজা আসছে। এই মজা কোনোদিন কেউ দিতে পারিনি যেটা তুমি আমাকে দিচ্ছ। আর স্যার কি করছেন আপনি? ছাড়ুন, ম্যাডাম চলে আসলে উনি দেখে ফেলবে। আরে কিচ্ছু হবে না। স্যার অনেক হয়েছে, এবার আমি যাই, নাহলে ম্যাডাম যদি একবার দেখে ফেলে আমাকে কাজ থেকে বের করে দেবে। আরে তোমার ম্যাডামের এখন আসতে অনেক দেরি। তোমার ম্যাডাম আসবে সেই বিকেল বেলা, এখন তো সবে দুপুর, এখনো তো অনেক বাকি। স্যার আমার না আইফোনের খুব শখ, আমার যদি আপনি একটা আইফোন দিতেন। শুধু আইফোন না, তুমি এভাবেই আমাকে খুশি করতে থাকো, দেখো তোমার জন্য আমি কত কিছুই না করি। গাড়ি বাড়ি সব হবে। রাহুল, কি করছো তুমি এগুলো? তুমি আমার পিঠ পিছনে বাড়ির কাজের লোকের সাথে এইসব করে বেড়াও? ছি ছি ছি, আমি তো ভাবতে পারছি না সে তোমার পেটে পেটে এত শয়তানি ছিল। আরে আমি তোমাকে এত ভালোবাসতাম, আমার ভালোবাসায় কি কম ছিল যে তোমাকে এইসব করতে হলো? কুসুম এক মিনিট, কি যাতা কথা বলছো তুমি? তুমি জানো আদৌ কি কি হয়েছিল?